আমি যাইতে পারবো এখানে? অবশ্যই পারবা। তুমি এখন স্বাধীন, তুমি এখন যেখানে খুশি সেখানে যাইতে পারবা, যা খুশি তাই করতে পারবা। কেউ তোমার ডিস্টার্ব করবে না, কেউ তোমার বাধা দেবে না। সবকিছু ঠিক করে দিয়েছেন তাই না? সব ঠিক করে দিচ্ছি। না কি হয়েছে? মারতেছে। মারতেছে মানে? ওরা আমাকে মারতে আসছে সবাই। আরে কি বলতেছেন না বলতেছেন? আরে দূর, আপনি আমাকে বাঁচান না। আপনাকে বাঁচাবো মানে? আপনি তো বাইচেই আছেন। আপনাকে বলছি আমি বেঁচে আছি, আমি মরে গেছি। সব মরণ কি চোখে দেখা যায় বলেন? কি বলেন না বলে আমি মরে গেছি? আপনি তো বাইচে আছেন, আপনার দেখাই যেতেছে। আপনি বুঝবেন কিভাবে? আপনি তো একটা রোমান্টিক না, আপনি হচ্ছে আনরোমান্টিক। রোমান্টিক হইতে গেলে তো আপনি আবার কেমন করে জানি ওঠেন। কেন? আমি কি আপনাকে নিষেধ করছি রোমান্টিক হতে? আপনি তো কিছু জানেন না, বোকা, সবকিছু খুলে বলতে হয়। এই আপনি কি শুরু করছেন এগুলা? হ্যাঁ আচ্ছা বাদ দেন তো, শোনেন, মানে আপনি সারাদিন কোথায় ছিলেন সেটা আগে বলেন। আপনার বাড়িতে এত কিছু হয়ে গেল আর আপনি কোথায়? আমি তো বাইরে ছিলাম। কেন, রন্টুর কিছু হয়েছে? না, রন্টুর তো কিছু হয়নি। তাইলে? কিন্তু রজনী আপনার বাসায় এসে উঠেছে। ও, ইমরানকে বিয়ে করার দাবি নিয়ে আমার বাসায় চলে আসছে না? বিয়ে করা দাবি নিয়ে অবশ্যই এসেছে, কিন্তু এবার ইমরানকে না, তাহলে রিশাদকে। কি? রিশাদকে? এই কি বলতেছেন না বলতেছেন আপনি এগুলা? না আমি ঠিকই বলছি, এতক্ষণে তো মনে হয় লাইভ করা শেষ, ফেসবুক লাইভ করছে। কোন তো, আমি নিজেই আছি খুব ঝামেলার মধ্যে, এর মধ্যে আর একটা উটকো ঝামেলা চলে আসছে, কেমন লাগে কোন তো? এক মিনিট, আপনার কি ঝামেলা বলেন তো? আচ্ছা, আপনি না বলছিলেন আপনার একটা এনজিও আছে, কি যেন নাম? সম্পর্ক বাঁচাও। সম্পর্ক বাঁচাও। ওটা কি আসলে সত্যি সত্যি আছে? আপনার কি আমাকে মিথ্যেবাদী মনে হয়? আমি কি মিথ্যে বলবো আপনার সাথে? কিন্তু কি দরকার সেটা বলেন। না, ওইটা সময় হলেই বলবো। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় চলেন, এক কাপ চা খেয়ে আসেন। চা খাবো? বাসায় কেউ আছে নাকি? বাসায় আবার কে থাকবে? আমি তো একাই থাকি। তাহলে খাওয়া যায়, চলো। এক মিনিট, যেই শুনছেন আমার বাসায় কেউ নাই, খুব খুশি হয়ে গেছে না? ওর লাড্ডু ফুটানো শুরু হয়ে গেছে যে যখন শুনছেন ঘর খালি। আপনাদের ছেলেদের প্রবলেম কি বলেন তো? একটা মেয়ে একা আছে জানলে আপনাদের এত খুশি লাগে কেন? আপনার এত পুলক কেন আপনাদের? শুনেন না, শুনেন। কি? রিশাদ আর রন্টু যদি জানতে পারে তাহলে দেখেন কি করে, বুঝছেন? কচু মাথায় মনে হয় সমস্যা আছে, পাগল থাকার। যাবেন না? যাবো, যাইতে তো হবেই। আমি সরি কোনা, আমি খুব সরি। আপনি সরি কেন? আমি তোমার জন্য কিছু করতে পারি না। তোমার যখন দরকার আমি তোমার পাশে গিয়ে দাঁড়াইতে পারি না, আমি তুমি ক্ষমা করে দাও। আপনার তো কোনো দোষ নাই, সব দোষ আসলে আমার নিজে। এখন আমি তোমার বুঝতে পারি না। কিন্তু ভাই আমি এখন কই আছি? গৌরান। ঢাকায়? হ্যাঁ। আমাকে এখানে কেন আনছেন আপনি? আমি আনি নাই, যারা তোমার ধরছিল তারা নিয়ে আসছে। ও, চলো যাই। আমি যাইতে পারবো এখানে? অবশ্যই পারবা। তুমি এখন স্বাধীন, তুমি এখন যেখানে খুশি সেখানে যাইতে পারবা, যা খুশি তাই করতে পারবা। কেউ তোমার ডিস্টার্ব করবে না, কেউ তোমার বাধা দেবে না। সবকিছু ঠিক করে দিয়েছেন তাই না? সব ঠিক করে দিচ্ছি। এখন থেকে তোমার আর কোনো সমস্যা হবে না, কেউ তোমার ডিস্টার্ব করবে না। আমি আছি সবসময় তোমার পাশে। চলো তোমার না, আসলে কালকে থেকে এখানে বন্দি ছিলাম তো কেমন আপনি কান্না করতেছেন কেন? ধরেন আমার হাতটা, ধরেন, একটু সামনে আগে নিয়ে যান, আপনার কাঁধে ভর দিয়ে তারপর যাই। আবার কাঁদতেছেন?
আপনার অনেক কষ্ট দিয়েছে, আমার মাফ করে দিয়ে। খুবই কষ্ট দিয়েছো তুমি, আমি আর উল্টো তোমার কষ্ট। আমার ভুলের শাস্তি পাইনি, তুমি আমাকে মাফ করে দেয়।